এই হাতাটা পপ, তো এবার আমি মাপ বোঝাবো, কেটে নিয়েছি আমি আগেই। তো ভালো করে দেখবে তোমরা, এই পাশটাতে হচ্ছে 18 ইঞ্চি, 9 ইঞ্চি, আর এই জায়গাটা হচ্ছে 14, আর এই 6 ইঞ্চি কুচির জন্য 12 মুহুরি। তো এখন 6 ইঞ্চি আমি কুচি দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো এটা পুরোটা পপও না আবার ঘটিও না, মানে এটা একটা মডেলিস্ট হাতা। ওই খানিকটা পপেরই মতো, তো পপের থেকে একটু বেশি কুচি। তো কাস্টমার চেয়েছে, নিত্য নতুন এখন ডিজাইন বেরিয়েছে, তোমরা তো জানোই, বোঝোই। তো কাস্টমারের পছন্দেই তো জিনিস তৈরি করতে হয়, যে পড়বে তার পছন্দ আগে। তো কোনো ব্যাপার নেই, এটাও একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল। এই দেখো কেমন ফুলেছে, এখন দেখো কত সুন্দর লাগছে। আর নিচটা আমি আগেই সেলাই করে নিয়েছি, এবার সাইডটা সেলাই করছি, ভালো করে দেখো। তো শেপটা কাটা নেই, শেপটা পরেই কাটবো। আর নিচে রাখলাম 10 মুহুরি, 10 রেখে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়ে নিয়েছি, আর চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম। মোহরাটা মেপে নেই, কারণ মেপে না নিই। তো সাইড দিয়ে সেলাই দিয়ে আসলাম, আর ডবল সেলাই দিয়ে নিই, তোমরা জানোই ডবল সেলাই দিতে হয়। তো সেলাই দিয়ে বেরিয়ে গেলাম, সুতোটা ভালো করে কেটে নিই। আর সবসময় তোমরা সুতো আগেই সেটে নেবে। তো এই দেখো এবার সোজা করে নিতে হবে, যেহেতু আমি হাতাটা লাগাবো। তো এই দেখো, এটা একদম পিওর সুতির ব্লাউজ। তো হালকা ছাড়তে হবে, আমি শেপটা দিয়েছিলাম না আগে, যেহেতু কুচি হাতা, তাই শেপটা দিইনি বলে আমি সেই জায়গাগুলো ছেটে নিচ্ছি। ছেটে নিয়ে বাড়তি কেটে ফেলে দিচ্ছি। এবার হচ্ছে হাতাটা লাগাবো, ভালো করে দেখো তোমরা। এবার পয়েন্ট মিলিয়ে নিয়ে নিয়েছি, এবার হাতাটা লাগিয়ে নিই। আর হাতায় ডবল সেলাই দেবো, তোমরা সবসময় ডবল সেলাই দেবে, কেন বলো তো, এ তো রেডিমেড নয়, তাই সবসময় ডবল সেলাই দিতে হয়। তাই আমি হাতায় ডবল সেলাই দিচ্ছি, মোট কথা সব জায়গায় ডবল সেলাই দিচ্ছি। তো হাতার মুহুরিতে সিঙ্গেল সেলাই দিয়েছি, ওখানে ডবল দিইনি, কারণ যেহেতু এটা হেম হচ্ছে না, হেম না হয়ে এটা হচ্ছে। তো হাতাটা লাগালো কমপ্লিট হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে পরার পালা, আর পরানোর পরেও দেখাবো তোমাদের, কারণ যেহেতু কাস্টমারের পুরোটা দেখাবো না, জাস্ট ফটো তোলার মতো করে দেখিয়ে দেবো। আর এই ব্লাউজটা তোমরা বানিয়ে ট্রাই করতে পারো, দেখবে মানে এই সুতির ব্লাউজ এরকম ঘটি হাতা পপ হাতা পরেও খুব শান্তি এই গরমে। তো এবার পরবো,